আপনারা সবাই কেমন আছেন? আসলে আমি অনেক নৌকাগুলো নাও। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আমিও ভালো আছি। আসলে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ফিরিয়ে আনিছে আপনাদের মাঝে। আসলে আমি তো ইসলামী হসপিটালে ভর্তি ছিলাম, এই কারণে আমার ভিডিও আপনাদের আপডেট করতে পারিনি। আসলে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আপনাদের মাঝে আসছি আমি যেন আপনাদের ভালো ভালো ভিডিও দিতে পারি। হয়তো এখন আমি হয়তো মুখটা দেখাবো না, বোঝেন তো যে এই এই তিনবার, আরো একবার হলো, আল্লাহ সেবারও ফিরাই দিয়ে গেল, এবারও ফিরাই দিয়ে গেল। ভাবছিলাম আমি হয়তো স্ট্রোক করছি, এই কারণে সব দৌড়দৌড়ি। অবশ্যই আমার যে কি অবস্থা, মৃত্যুর যে মানুষের একটা যন্ত্রণা, তা এবার দেখে আসছি। কিন্তু মৃত্যুর যে স্বাদ যন্ত্রণা সেটা পাই না, সেটা বললে ভুল হবে। কেন, যখন আল্লাহ নিতে আসবে তখন সেটা আলাদা সে তৈরি করেই রাখবে। কিন্তু আমি অনেক কষ্টে ফিরে আসছি আপনাদের মাঝে। তারপরেও আমার চ্যানেলটা আছে, এই জন্য আমি কথা বলি। বাসার থেকে একদম ভিডিও বানানো অফ, তারপর আপনাদের মাঝে আসলাম। হয়তো আমার মুখে একটা কিছু হয়তো দিয়ে রাখবো, আপনারা হয়তো, আমি মুখটা দেখাবো না। আপনারা আমার ফরিদা ব্লগের সাথে থাকবেন। আমার ফেসবুকের ভাই বোনরা, আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকতে পারি, সুস্থ করতে। না, না দেখবে, অবশ্যই দেখবে। আমি অসুস্থ তো, এই জন্য। পাবলিক কেন দেখবে না? পাবলিক অবশ্যই দেখবে। আমি যদি ভালো ভিডিও দিতে পারি, পাবলিক দেখবে না কেন? মুখেই কি আকর্ষণ থাকে পাবলিকের, আর কিছু থাকে না? বলেন ভাই। আপনাদের কাছে প্রশ্নই রাখলাম। আমি এই, ও বাবারে, আমি এখনো, মনে করবেন আমি এখনো হাঁটতে পারি না, তারপরও আমার ভিডিও নেই, এই জন্য আমি অনেক কষ্টে আসছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালোভাবে চলতে পারি, আল্লাহর পথে থাকতে পারি, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি। আপনারাও সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, নিজের দিকে নিজে খেয়াল রাখবেন। আজকে যদি আমি অড়ে এভাবে করে কাজ না করতাম, তাহলে আমার এই সিচুয়েশন হতো না। কিন্তু নির্বাচন করে কিন্তু হতে কিন্তু পারিনি। কিন্তু আমার যে একটা দাক্কল, আমার যে একটা কষ্ট বেদনা, তা আপনারা ছাড়া পৃথিবীতে, আল্লাহ ছাড়া কেউ বোঝে না। টাকাও গেছে, কিন্তু আমি হতে পারলাম না। তো হওয়া নিয়ে কোনো দুঃখ না, আমার একটাই আশা, আমি গরিব মানুষের, অসহায় মানুষের পাশে থাকতে চাই। সেটা যদি আল্লাহ আমাকে চায় তাহলে দিবে, আর না হলে নাই দিবে। এই জন্য আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা সবাই নামাজ পড়বেন 5 ওয়াক্ত, আর আমার জন্য দোয়া করবেন, আর আপনাদের জন্য আমি দোয়া করব। আসলে পৃথিবীটা আমাদের 2 দিনের দুনিয়া, কেউ বোঝে না। কেমন একটা কয় না, তোমার ডাক শুনে যদি কেউ না আসে তাহলে তুমি একলা চলো রে। তা আমার একলাই চলতে হবে, একলাই পথ চলতে হবে, যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছে দোয়া চাইছি, আপনারা আমার জন্য দোয়া করবেন সবাই, আমি যেন সুস্থ থাকতে পারি। আমি জীবনে বুঝতে পারিনি যে আমি এইখানে আসতে পারবো, আমি কখনো বুঝিনি। আমার, মনে করবেন আমার 4টে ছেলে মেয়ে, 3টা ছেলে, মানে আমার মেয়ে তো ঢাকায়, তারা পাগলের মতন হয়ে গেছে। তাহলে যদি সন্তান, আজকে মনে করবেন অনেকে অনেক ভালোবাসা দেয়, অনেক আই লাভ ইউ দিতে থাকে, কিন্তু আপনি মনে করছেন কি, আজকে যদি আমার সন্তান, আমার রক্তের ধন, তারা যদি আজকে দৌড়দৌড়ি না করতো, না চিন্তা ভাবনা না করতো, তারা যদি আমাকে না নিত, সময় মতো না নিত, কি বাগে যে আমার ছেলে অফিস থেকে, কলেজ থেকে আসছে, আমি তা বুঝতে পারি না। আজকে যদি আমার ছেলে পড়ে মারা যেত তাহলে কি হতো? আমার ছেলে মানে দ্রুত, কারে কয় পাখি, কারে কয়, এই গাড়িটা নিয়ে পাখির মতন চলে আসছে আমার অসুস্থতার খবর পেয়ে। যেই তোর ওই কলেজ রাখ, আগে আমার আম্মু দৌড়ে আসছে, আইসে আমার এই কেমন জায়গা, সিট পায় না, বেড পায় না, পাগলের মতন হয়ে গেছে সন্তান আমার। কেন বেড পেতে হবে না, কি জন্য হতে হবে না? আগে আমার মা, তারপরে তোকে হসপিটাল। সে কিভাবে যে মানুষ, আমার ছেলেরা যুদ্ধ করেছে, আমার ছেলে 3টের জন্য আপনারা দোয়া করবেন। আমার ছেলে 4টে ছেলে, 4 ছেলে মেয়ের জন্য দোয়া করবেন। ওরা অনেক লক্ষ্মী। আবার আমার মেজো ছেলে আলেম, এবার মুক্তি। দেখেন কালকে আসার সময় আমার ছেলে অ্যাক্সিডেন্ট করেছে, গাড়ির থেকে আপনি চেয়ে পড়ে গেছে, পড়ে যে এসব জায়গা কেটে গেছে বলেন। আর আজকে যদি একটা চলতি গাড়ি ট্রাক আসতো, আপনাদের দোয়া, আপনাদের ভালোবাসা, মায়ের দোয়া এই সাথে, এই জন্য আমার ছেলেদের জন্য আপনারা অনেক দোয়া করবেন। পৃথিবীতে সন্তান যার নাই, সে পৃথিবীতে কষ্ট কেউ বোঝে না। আসলে সন্তানের মতন সন্তান একটা হলেই যথেষ্ট। এবার আল্লাহ আমাকে 3টে সন্তান দিয়েছে, আপনাকে দোয়ায়, মা বাবা নেই, আমি এতিম। এতিমের পাশে আল্লাহই আছে। আমি অনেক কষ্টে আসলে মানুষ হয়েছি। এই জন্য হয়তো আপনারা ভাবেন আমি এই ভিডিওটা বানাই কেন,
আমার কষ্টের জন্য বানাই। এই যে আমি যদি এসব জায়গায় ঘুরি তাহলে আমি কষ্টটা কম পাই, দুঃখটা কম পাই, এই জন্য আমি হয়তো ভিডিও বানাই ফেলাইছি। আর আমার মতন আপনাদের আর কারোর বানান লাগবে না। আমি যেটা বানাইছি আমি ক্লোজ করার চেষ্টা করব। আমি যদি আর আমি ভেবেছিলাম যে এটা দিয়ে বানাই আমি অসহায় মানুষের পাশে দাঁড়াবো, তা দেখতেছি ফেসবুক টুও কোনো টাকা পয়সাই দেয় না। আমি কষ্ট করে ভিডিও বানাই, এত জায়গায় যাই, ডেলি তো তেল খরচ হয় 100 টাকার, তারা দেয় 1 সেন্ট 2 সেন্ট 1.5 সেন্ট। এ দিয়ে লাভ কি বলেন? পরে কালেও শান্তি নাই, একালেও শান্তি নেই, কারোর জন্য কোনো কিছু দিয়েও যেতে পারলাম না। তাহলে কি দরকার? আমার সাথে তো আমার আমলই যাইবে, আমার কথাই যাবে, আমার সাথে তো কেউই যেতে পারবে না। এই জন্য আমি আস্তে আস্তে ভিডিও বানানো বন্ধ করে দেব। হয়তো খুব শিগগিরই আশা আছে আমি হজ করতে যাব, আর হজ করে এসে সব বন্ধ করে দেব।